সুপ্রভাত। চলে এসেছি আমি কুমকুম আপনাদের কাছে এক ঝলক অমৃত কথা নিয়ে। তো আজকের অমৃত কথা আমি আপনাদের কাছে তুলে ধরতে চাই আমি কে। অর্থাৎ সবসময় নিজেকে মনে করতে হবে আমি কর্ম, আমি কর্তা নই। যেমন দীক্ষা নেওয়ার বিষয় নয়, পাওয়ার বিষয়। অর্থাৎ দীক্ষা নিলাম না, দীক্ষা পেলাম বলতে হবে। প্রসাদ নেওয়ার বিষয় নয়, পাওয়ার বিষয়। অর্থাৎ প্রসাদ পেলাম বলতে হবে, প্রসাদ নিলাম নয়। নিলাম বলতে নিজেকে বেশি প্রকাশ করা হয়ে যাচ্ছে, তাই জন্য বলতে হবে প্রসাদ পেলাম। অর্থাৎ নিজেকে সবসময় কর্ম ভাবতে হবে, কর্তা নয়। প্রসাদ নিলাম বললে নিজেকে কর্তা ভাবা হয়ে যাচ্ছে, আর প্রসাদ পেলাম বললে নিজেকে কর্ম ভাবা হচ্ছে। নেওয়া নয়, পাওয়া। নেওয়া শব্দটাতে কর্তা ভাব আছে, কিন্তু পাওয়াতে সেটা নেই। নেয়াতে আমি বোধ আছে, পাওয়াতে তুমি বোধ আছে। অর্থাৎ প্রসাদ পেলাম বললে আমাকে কেউ দিলেন, তাই আমি পেলাম। আর প্রসাদ নিলাম বললে আমি নিজেই কর্তা, নিজেই কর্ম। নিজেকে শুধু কর্ম ভাবতে হবে, কর্তা নয়। ব্যাকরণগত অর্থে নেওয়াতে আমি কর্তা, তুমি কর্ম। কিন্তু পাওয়াতে তুমি কর্তা আর আমি কর্ম। মৃৎশিল্পী মাটি দিয়ে মূর্তি গড়ছেন, এখানে মৃৎশিল্পী কর্তা আর মূর্তি হলো গিয়ে কর্ম। যখন দীক্ষা পেতে যাবে তখন নিজেকে মৃত্তিকা আর দীক্ষাদাতা অর্থাৎ শ্রী গুরুকে মৃৎশিল্পী ভাববে। দীক্ষা নিলাম এ কথাটা বলার মধ্যে অহম ভাব প্রকাশ পায়, অর্থাৎ তোমাকেই কর্তা এটা বর্তায়। নিজেকে বলতে হবে দীক্ষা পেলাম, অর্থাৎ আমি কর্ম, তুমি কর্তা। নিজেকে কর্ম ভাবতে পারলে অহং নাশ হয়। শ্রীরামকৃষ্ণদেব এই জন্য আমাদেরকে মায়ের কোলে থাকা বেড়াল ছানা হতে বলেছেন। বেড়াল ছানা তত্ত্বে মা বেড়ালটি কর্তা আর ছানা বেড়ালটি কর্ম। মা আছেন আর আমি আছি, ভাবনা কি আর আছে আমার? আমি মায়ের কোলে খাই পড়ি, মা নিয়েছেন আমার ভার। এমন ভাবনায় অন্তর থেকে দৃঢ় বিশ্বাস থাকলে খুব সহজে অহং নাশ হয়। অহং নাশ করতে হলে সর্বদা নিজেকে কর্ম ভাবতে হবে, কর্তা কখনোই নয়। অন্য কেউ যদি তোমাকে কর্তা ভাবে, সেও নিজেকে কর্ম ভাববে। অর্থাৎ আমরা যদি সর্বদাই বেড়াল ছানা হয়ে থাকি, মায়ের ছোট্ট বেড়াল ছানা, মা বেড়াল তার ছানার জন্য খাবার এনে খাইয়ে দিচ্ছে, তবেই সে পাচ্ছে, এই রকমটা যদি আমরা নিজেদেরকে ভাবতে পারি, তাহলেই আমাদের অহং নাশ হবে। অহংকার পতনের মূল। অহংকার থাকলে বড় হওয়াতে বাধা সৃষ্টি করে। তাই অহং নাশ করতে হলে নিজেকে ভাবতে হবে কর্ম, অপর দিকে যারা আছেন তাদেরকে ভাবতে হবে কর্তা। তো শেষ হলো আজকের এক ঝলক অমৃত কথা। আবার ফিরে আসবো আগামী দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটুকুই কামনা করি।